গোবিন্দ তো এই প্রাকৃত জগতের মানুষের মতো সুন্দর না। গোবিন্দের যে সুন্দরতম, যেমন আমার নিতাই সুন্দর, আমার গৌর সুন্দর, আমার শ্যাম সুন্দর, তাহলে তিনি তো জগতের সুন্দর। গোবিন্দ যে কত সুন্দর তা পদকথারা পদের মধ্যে বর্ণনা করতে গিয়ে ভাগবতে বলেছেন। গৌড়ের রূপ বর্ণনা করছেন, বলি এমন রূপ তো প্রভু, এমন রূপ তো প্রভু দেখি দেখি নাই গো, বলি এমন অপরূপ, এমন অপরূপ রূপের মানুষ, বলি এমন রূপ তো প্রভু ওগো দেখি দেখি নাই গো, বলি কোন বা বিধি, কোন বা বিধি করেছিল, বলি এমন অপরূপ, এমন অপরূপ রূপের মানুষ, বলি কোন বা বিধি, কোন বা বিধি করেছিল। আমার গৌরের রূপ বর্ণনা করতে গিয়ে পদকর্তারা গিয়েছেন যে এমন অপরূপ রূপ কোন বা বিধি করেছিল। এই গৌর রূপে মুগ্ধ হয়েছিলেন। আপনারা দেখবেন স্বপ্ন বিলাস লীলায় রাধারানী পর্যন্ত গৌর রূপে মুগ্ধ হয়ে গেছে। অগণিত বনে দুজনে, চৌদিকে সখী গণে, শ্রুতি আছে রসে রয়ালসে, নিশি শেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কান্দি কান্দি কহে বধূ পাশে, বলি উঠো উঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ, এক যুবা গৌর বরণ, কিবা তার রূপ ঠাম, যিনি কত কোটি নাম, ওগো রসরাস রসের সদন, এই অপরূপ রূপ দেখি জুড়াইল মোর আখি, মন ধাই তাহার দেখিয়া, মৃদুমণি দুজনে চৌদিকে সখীগণে, ছুটি আছে রসের আরস। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে নিধুবনে রসের আলসে শয়নে আছেন। সেখানে চৌদিকে সখীগণ বেষ্টিত, সখীরা রাধা গোবিন্দের সেবা করছেন। এমন সময় নিশি শেষে বিধুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কান্দি কান্দি কহে বধূ পাশে। রাধারানী প্রাণ গোবিন্দকে কেঁদে কেঁদে বলছেন, হে প্রাণনাথ, উঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ, এক যুবা গৌর, আমি যে গৌর রূপ, এক যুবা গৌর বরণ আমি দর্শন করলাম। আমি এই বৃন্দাবনে জন্মগ্রহণ করি, একমাত্র তোমার রূপ ছাড়া কোন রূপ আমি দেখি নাই।
তোমার রূপ ছাড়া আমি কোন রূপে কোনদিন নয়ন দেই নাই। অথচ এই গৌর রূপ দেখে আমার মন যেন হরণ করে নিল। অতএব হে প্রাণনাথ, তুমি বলো আমি কি তাহলে কুলোটা হয়ে গেলাম? আমার কি কুল ধর্ম নাশ হয়ে যাবে? যে আমি তোমার রূপ ছাড়া কোন রূপ আমি কোনোদিন দর্শন করিনি, আমার নয়নে কোন রূপ আমি কোনোদিন দেখিনি, অথচ এই গৌর রূপ দেখে আমার মন হরণ হয়ে গেল। তাহলে কি আমি এই গৌর রূপে মুগ্ধ হয়ে আমার কি কুল ধর্ম নাশ হয়ে গেল? সেই দিন গোবিন্দ রাধারানীকে বলেছিলেন যে রাধে, আগত কলিযুগে তুমি এবং আমি একসঙ্গে মিলিত হয়ে আমরা যে গৌর রূপ ধারণ করব, সেই গৌর রূপ আজকে তোমাকে আমি দর্শন করালাম। সামনে যে কলিযুগ আসছে, সেই কলিযুগে তুমি এবং আমি একসঙ্গে মিলিত হয়ে যে গৌর হব আমরা, সেই গৌর রূপ তোমাকে আমি দর্শন করলাম। সেই গৌর রূপ কেমন হবে সেটা স্বয়ং রাধারানী পর্যন্ত আমার গৌর রূপে মুক্ত হয়ে গিয়েছিলেন। তাহলে আমার গৌর সুন্দর ভগবানের যে অপ্রাকৃত রূপ, এই জন্য পদকর্তা সেখানে গিয়েছেন, যেমন রূপ তো প্রভু দেখি নাই গো, বলি এমন অপরূপ। মানে রূপ এমন হয় জগতে, এটা যে কোন বিধি, কোন বিধাতা সৃজন করেছে যে এমন রূপের মানুষ জগতে। তাহলে সেই ভগবান যিনি জগৎ সুন্দর, আমার গৌর সুন্দর, আমার নিতাই সুন্দর, আমার শ্যাম সুন্দর, তাহলে প্রাকৃত জগতের মানুষ যারা, তারাই বাসাটা সুন্দর না হলে সেই বাসায় ওঠে না। তাহলে জগৎ সুন্দর, যদি আমাদের বাসাটা নোংরা থাকে, বাসাটা অপবিত্র থাকে, তাহলে কি সেই বাসায় আমার জগৎ সুন্দর কি আসিবে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হইয়া সেই বীজ করে রোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। তবে কি হয়? উপজিয়া পারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পাই। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। কিন্তু যদি লতার গায়ে উঠে উপশাখা, গুরুদেব কৃপা করে শিষ্যের কর্ণে ভক্তি কল্পতরুর বীজটা রোপণ করে দেয়। যে ভক্তি ধন যা দিয়ে ভগবানকে আপনি লাভ করবেন, যে ভক্তি ধন যা দিয়ে ভগবানকে লাভ করা যায়, কত কত সাধনের কথা শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু ভগবানকে পেতে যা দরকার তা তো সকলের হৃদয়ে আছে। কিন্তু আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে। দেখবেন আমরা যেসব অনুষ্ঠানগুলোতে অনুষ্ঠান করি, সেখানে শতকরা 90 ভাগই মায়েরা উপস্থিত হয়, 10 ভাগ ছেলেরা উপস্থিত হয়। কিন্তু ভাগবতের টিকাকাররা বলেছেন যে পুরাণে আমাদের সনাতন ধর্মের উপলক্ষে বলা আছে, বেদে বলা আছে, মূল ধর্মগ্রন্থ আমাদের বেদ, বেদে বলছেন স্ত্রী জাতি এবং শূদ্র ভেদ স্পর্শ করতেই পারবে না।
পাঠ করা তো দূরে থাক, স্ত্রী জাতি এবং শূদ্র বেদ স্পর্শ করতে পারবে না। তাহলে বেদের থেকে গোটা মানব গোষ্ঠী যেন বাদ পড়ে গেল। পৃথিবীতে যদি মানব গোষ্ঠী 1000 কোটি হয়, তার 500 কোটি মায়েরা।